Safe Drive City. Safe Drive, save you. Safe Drive City. Safe Drive, save you. হোয়াটসঅ্যাপ গাইজ, সবাইকে অভিনন্দন আমার চ্যানেলে। গরমের যে অবস্থা আর এসির তার মধ্যে যদি ভালো পারফরমেন্স না দেয়, হঠাৎ করেই ঠান্ডা বসে যাচ্ছে, হঠাৎ করেই জ্যামে থাকলে ঠান্ডা বেড়ে যাচ্ছে, একটু জোরে চললে ঠান্ডা বাড়ছে, আবার মাঝে মধ্যে ঠান্ডা ছেড়ে দিচ্ছে এবং এসির গ্যাসের পারফরমেন্সটা নিয়মিত থাকছে না, হঠাৎ করে গ্যাস বেরিয়ে যাচ্ছে। তো আমরা আজকে স্পেসিফিক এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম, সেটি করেছিলাম গ্যাস কেন বেরিয়ে যায়, কীভাবে এসি পারফরমেন্সকে মোটামুটি ভালো করা যায়। আজকেও তেমনি আমরা খুব শর্ট একটি ভিডিও করেছি, সেই ভিডিওর মধ্যে আমরা দেখাবো কীভাবে আপনার গাড়ির এসির পারফরমেন্সকে আপনি নিজেই একদম দ্বিগুণ হয়ে যাবে এবং কিছু পন্থা অবলম্বন করে যেটা আপনি নিজেই করতে পারবেন উইদাউট কারো হেল্প ছাড়া। তো আশা করছি ভিডিওটা আমাদের জন্য ইফেক্টিভ হবে। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমাদেরকে আপনাদের যে কোনো ধরনের ভিডিও জানার থাকলে আমাদেরকে বলতে পারেন, আমরা চেষ্টা করব সেই ধরনের বিষয়গুলো সলভ করার জন্য। আমরা নিয়মিত গাড়ি এবং কার সম্পর্কিত সকল টিপস অ্যান্ড ট্রিক্স এখানে শেয়ার করে থাকি। আপনাদের অনুপ্রেরণার সাপোর্ট আমাকে অনেক উৎসাহ যোগাচ্ছে। তো যাই হোক, আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম যে বিষয় গাড়ির এসির পারফরমেন্স নিয়ে, কীভাবে আমরা দ্বিগুণ করব। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি জালি জেলে যে বিষয়টি, এটির নাম হচ্ছে কন্ডেন্সার। আমরা আজকে কিছু যন্ত্রপাতির সাথেও পরিচয় হওয়া আমাদের জরুরি, আমরা সেই বিষয়গুলো জেনে নেব। এটা হচ্ছে একটি কন্ডেন্সার। এই দেখতে পাচ্ছেন সবার সামনে থাকার কারণে গাড়ির এটির মধ্যে সবসময় সরাসরি সবার আগে এই জিনিসটি থাকে, আপনারা খেয়াল করে দেখবেন। এটিকে কন্ডেন্সার বলা হয় এবং এইটির মধ্যে সকল ধুলোবালি, যখন বৃষ্টি থাকে তখন কাদা, বিভিন্ন ধরনের, এটি একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো এইটি পারফরমেন্সের জন্য অনেক ব্যাঘাত ঘটায়। আর এটি একটি ইঞ্জিনের খালি জায়গা। আমরা এসিটি কম্প্রেসারটি কোথায় থাকে সেটি দেখানোর চেষ্টা করছি। এই কম্প্রেসারটিও একটি ফ্যাক্ট। যদি আপনার গাড়িটি পুরোনো মডেল হয়ে থাকে, কম্প্রেসারটি ভালো না হয়ে থাকে, তো সেক্ষেত্রে একটি বাধা। এটি হচ্ছে একটি কম্প্রেসার, এই কম্প্রেসার, এবং এটি হচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটরের যে অবস্থা, সেই রেডিয়েটর অবস্থাটাও কন্ডেন্সারের মতোই আপনার পরিষ্কার রাখা জরুরি। আরেকটি বিষয় হচ্ছে আপনার গাড়ির যে এসি কম্প্রেসারটি থাকে, সেখানে এই যে এটি কম্প্রেসার, এটা যে ফ্যান বেল দ্বারা ঘুরেছে, সেই বেলটাও ঠিক আছে কিনা, বেলটা ঠিক মতো পারফরমেন্স ভালো না থাকলে মাঝে মধ্যে ঘুরাবে, মাঝে মধ্যে ছেড়ে দিবে। এই হচ্ছে বিষয়। তো এই বেলটাও আপনার খেয়াল করা জরুরি এসি পারফরমেন্সের ক্ষেত্রে। এবং এখানে ধুলোমালি কাদা জমে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। আরেকটি বিষয়, গাড়ির সামনের বাম পাশে এই জায়গাটিতে এটার নিচে থাকে মেইন যে বিষয়টি, কুলিং চেম্বার। এখানে দেখছে এটি কোনো বুলার ফ্যান বলে। এখানে এটির নিচে থাকে একটি কুলিং চেম্বার, যে চেম্বারটির মধ্যে আপনার টোটাল ঠান্ডাগুলো এসে একদম বরফ জমে যায়। এই বরফ জমে যাওয়ার পরে আর আরেকটি বিষয় থার্মোস্টার। থার্মোস্টার ইজ মেইন ইম্পর্টেন্ট পার্ট। এটি আপনার গাড়ির টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে, অটো করে দেয় যে কত দ্রুত আপনার এটি অটো হবে। এটি একটি ফ্যাক্ট এবং এটি খুব দ্রুত অটো হওয়ার জন্য এটি অনেক কার্যকরী। তো যাই হোক, আপনারা এই দেখতে পেলেন মেইন যে বিষয়গুলো, আমাদের কোন কোন বিষয়গুলো, এই কম্পোনেন্টগুলো এখানে জড়িত। আর আমরা নিয়মিত এই গাড়ির ইঞ্জিনগুলো পরিষ্কার করব। পরিষ্কার করলে আমাদের এই ধুলোবালিগুলো এখান থেকে বের হয়ে যাবে অনেকটাই। তো এই সামনে যে ফ্যানটি রয়েছে, সেই ফ্যানটি ঠিকমতো পারফরমেন্স দিচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ধুলোবালি এখানে জমে থাকে। তো এই ধুলোবালি আপনার এখানে যত জমে থাকবে, তত পারফরমেন্সে আপনার বাধা হয়ে যাবে। তো আরেকটি বিষয় হচ্ছে এই যে সামনের ফ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি একটি ভালো, অনেক সময় অনেক ফ্যান আছে অল্প করে ঘুরে, অনেক ফ্যান আছে অটো থাকে। অটো থাকলে হবে কি, মানে দেখা যায় যে আপনি জ্যামে থাকলে অনেক সময় ঠিক মতো না। আরেকটি বিষয় হচ্ছে এই যে পানি দেওয়ার বিষয়টি দেখলেন, এইখান থেকে আপনারা বাসায় যদি মোটর থেকে থাকে, খুব ফোর্স এখান থেকে পানি আপনারা মারবেন মোটরের পাইপ দিয়ে সরাসরি, তাহলে খুব ঠান্ডা পেয়ে যাবে। আর এই কুলিং চেম্বারের এখানে কয়েকটি নাট আছে, নাটগুলো খুললে আপনি ভিতরে এই কুলিং চেম্বারটি বের হয়ে যাবে। এবং কুলিং চেম্বারের মধ্যে হিউজ পরিমাণ ময়লা জমা থাকে। আর এখানে একটা ফ্যান আছে, যে ফ্যানটার মাধ্যমে আপনার সামনে দিয়ে বাতাসটি বের হয়। তো এগুলোর মধ্যে অনেক ময়লা জমে থাকে, এইখান থেকে বাতাসগুলো বের হয় এই ফ্যানটার মাধ্যমে, ওই কুলিং চেম্বার থেকে ঠান্ডাটা এখান থেকে বের করে যায়। আর থার্মোস্টারটা খুব তাড়াতাড়ি যেন অটো হয়, সেটার জন্য আপনি এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, নিজে থেকে নিতে পারেন, অথবা না বুঝতে মিস্ত্রির সাহায্য নিতে পারেন, যেন আমার গাড়ি অটো হচ্ছে কি না। অটো হলে আপনার এসির কম্প্রেসারটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো
এইটুকু কুলিং চেম্বারটা এবং কন্ডেন্সারটা, এই দুটো জিনিস আপনি যদি ঠিকমতো নিয়মিত পরিষ্কার করেন, নিয়মিত পানি দেন, খুব ফোর্সে মোটর দ্বারা সরাসরি পানি গুলান, দেখবেন আপনার অবশ্যই আপনার পারফরমেন্সটা দ্বিগুণ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই ভালো গ্যাসটি রিফিল করবেন এবং এই ছোট এই 2-3টি পদক্ষেপ আপনার গাড়ির এসিকে অবশ্যই পারফরমেন্সকে দ্বিগুণ করবে। এবং কন্ডেন্সার সামনে যে জালিটি যেটি দেখালাম এবং যেখানে ফ্যানটি চলছে, ফ্যানটির পারফরমেন্স আপনারা দেখবেন ঠিকমতো হচ্ছে কিনা, এবং এই কয়েকটি বিষয় আপনি একটু খেয়াল করে দেখবেন। আর পরীক্ষামূলক এখানে একটু পানি মেরে দেখবেন যখন গাড়িটা চলছে, এই সামনেতে দেখবেন যে আপনার ভিতরের পারফরমেন্সটাই অবশ্যই সাথে সাথে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই ছিল আজকের এক্সাইটিং কিছু বিষয় এবং হোপফুলি কার্যকরী বিষয়গুলো আপনারা ইউজ করে দেখবেন। সামনের এই সবগুলো ক্লিন রাখার চেষ্টা করবেন সবসময়, অবশ্যই আপনার এসি পারফরমেন্স দ্বিগুণ হয়ে যাবে, নো ওয়ে, কোনো সন্দেহ নেই। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে কমেন্টস করবেন, আমাদের জানা থাকলে কিছু আমাদেরকে বলতে পারেন, আর আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। Safe drive, safe drive, safe you.